ওকে, আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা কমপ্লেক্স বানাবো, সেটা হচ্ছে নোটপ্যাড দিয়ে। অ্যাকচুয়ালি নোটপ্যাডে যদি আমরা হচ্ছে যে কোনো কমপ্লেক্স বানাই, সেই কমপ্লেক্সটা অ্যাকুরেট হয় দেন পিডিবির তুলনায়, মানে আমরা যেটা হচ্ছে ডিসকভারি স্টুডিও দিয়ে বানাই ড্র্যাগ এন্ড ড্রপ করে। সো আমরা এই প্রসেসটা দেখবো। এই প্রসেসটার জন্য আমাদের এই যে হচ্ছে এই ফোল্ডারটা যেটা আর কি আমরা পাইরেক্স থেকে এক্সট্রাক্ট করে পাই, এরকম ফোল্ডার। তো আমরা এখান থেকে ম্যাক্রোমলিকুলে চলে যাব। ম্যাক্রোমলিকুলে গিয়ে আমরা জাস্ট ম্যাক্রোমলিকুল ফাইলটা ওপেন করে আমাদের আগে ফার্স্ট কাজ হবে আমরা যে প্রোটিনের পিডিবিকিউটি এটাকে নোটপ্যাডে ওপেন করব। হ্যাঁ, ওকে, এটাকে নোটপ্যাডে ওপেন করে জাস্ট আমরা এই সাইড বারটা নিয়ে লাস্টে চলে যাব। লাস্টের এই লাস্ট যে ফাঁকা কলাম ফাঁকা রোটা আছে এখানে ক্লিক করে রাখলাম। এরপরে আমার যেটা ডিজায়ার্ড আমার যেটা হচ্ছে যে প্রোটিন, সাপোজ আমি সরি আমার ডিজায়ার্ড যেটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত লিগ্যান্ড যেটাকে আমরা বাইন্ড করাতে চাই, সেটা আমরা নোটপ্যাডে ওপেন করবো সিমিলারলি। হ্যাঁ, তো আমরা দেখেছি যে আমাদের এক একটা কমপ্লেক্সে আমাদের হচ্ছে একটা লিগ্যান্ডের কনফর্মেশন থাকে 9টা। তো আমরা এখানে দেখি যে মডেল আছে 9টা। এই যে মডেল, এটা ডেভিয়েশন 0 0। আমি বলছি যে 0 0 ডেভিয়েশনের স্কোর হইতেছে আই আপ। এবং আমি এই মডেল একটা আমরা লাস্ট পর্যন্ত এই যে মডেল 2 এর আগের লাইন পর্যন্ত ENDMDL এই পর্যন্ত, অথবা এইখান থেকে একদম জাস্ট সিলেক্ট করে আপ আপ এই মডেল 1 এইটুকু কপি করব, জাস্ট এইটুকু কপি করব। কপি করে আবার এই প্রোটিনের এই জায়গাটা চলে আসবো। আচ্ছা, আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, আমাদের এটা প্রোটিনের এই লাস্ট এখানে এসে পেস্ট করে দেব, দিয়ে দেন আমরা এটাকে সেভ করব। সেভ অ্যাজ সেভ অ্যাজ করে সেভ অ্যাজ এখান থেকে সেভ অ্যাজ করলাম। ওকে, ম্যাক্রোমলিকুলার এখানে আমরা সেভ করলাম, এটাকে সেভ করলাম। ওকে, আমরা এখন যদি ম্যাক্রোমলিকুলার এখানে যাই, এই যে এটা একটা কমপ্লেক্স হয়ে গেছে, আমি এটাকে রিনেম করে দিব যে এটা কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স কে আই এফ এফ 11 ওকে। দেন আমরা এটা যদি ডিসকভারি স্টুডিওতে ওপেন করি, ডিসকভারি স্টুডিওতে ওপেন করার পরে আমরা দেখতে পাবো এটা এরকম হয়েছে। এবং আমরা যদি লিগ্যান্ড ইন্টারেকশন করতে যাই, লিগ্যান্ড ইন্টারেকশন করি, তাহলে এই যে লিগ্যান্ড ইন্টারেকশনটা দেখাবে এখান থেকে, এন্ড দেন হচ্ছে এটা 2D। ঠিক আছে, তো ডিসকভারি স্টুডিও দিয়ে করলে যেটা হয়, এখানে অনেক সময় মডেল 2টা চলে আসে। আমি ফর এক্সাম্পল যদি দেখাই, মডেল 2 দেখানোর জন্য আমি যদি একটু এক্সাম্পল দেখাই, এখানে প্রত্যেকটা কমপ্লেক্স আমরা যদি হচ্ছে একটু ওপেন করি নোটপ্যাডে, তার ইনসাইড দেখার জন্য আমরা যদি নোটপ্যাড ওপেন করি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মডেল 2 এর সাথে বাইন্ড করছে, যেটা ডেভিয়েশন 0 0 ছিল না। সো দ্যাটস ওয়াই আমরা যদি এই পজিশনে এসে এইটা নিই, যেটা হচ্ছে মডেল 1 ছিল এবং 0 0 পজিশন, দ্যাট উইল বি বেটার। সো এইটাই ছিল এবং এখান থেকে জাস্ট এটাকে আমরা ইমেজ সেভ করলাম। এখানে আমরা এটাকে পিডিবি হিসেবে সেভ করে দিলে ওই ফোল্ডারে জাস্ট এটা যদি আমরা পিডিবি আকারে সেভ করে দেই, তাহলে এটা এই যে কমপ্লেক্স এখানে পিডিবি আকারে সেভ হয়ে গেল। সো দ্যাটস ইট। এইটাই জাস্ট নোটপ্যাডে সিমুলেশনের জন্য বেটার সিমুলেশন রেজাল্ট পাওয়া যায় এভাবে কমপ্লেক্স করলে। তখন আর রেজাল্ট দেখা যাচ্ছে এদিক ওদিক হয় না, হওয়ার সম্ভাবনা থাকে না। তো একটু সম্ভাবনা থাকে, তো আমরা ওই একটু রিস্ককে রিডিউস করতেই এই প্রসেসটা মেনটেন করি। সো আই হোপ এটা সবার জন্য হেল্পফুল হবে এবং দ্যাটস এনাফ।